এক রাজ্যে মন্ত্রী সবসময় বলতো, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। একদিন রাজামশাইয়ের আঙ্গুল কেটে গেল। তো রাজামশাইয়ের সামনে বলল, তো আঙ্গুল কেটে গেছে, তো ভালোই হয়েছে, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। রাজামশাই এই কথা শুনে তো অনেক রাগ, যে আমার আঙ্গুল কেটে গেছে আর আমার রাজ্যের মন্ত্রী আমাকে বলতেছে আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। তো প্রহরীকে ডাক দিলেন তাৎক্ষণিকভাবে। তা ডাক দিয়ে মন্ত্রীকে গ্রেপ্তার করলেন, জেলে বন্দি করলেন। তো রাজামশাই বলল, এখনো কি বলবি যে আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন? হ্যাঁ, মন্ত্রীমশাই হেসে বলল, এখনো বলছি, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। তো কিছুদিন পর রাজামশাই বনে গেল, জঙ্গলে গেল শিকার করতে। তো শিকার করার সময় তার হচ্ছে প্রহরী, সেনা সবাইকে নিয়ে গেছে। তো ওখানকার আদিবাসী যারা ছিল তারা হচ্ছে রাজামশাইকে আটকাই দিল। বাকিরা সব পালাই চলে আসলো। তো ওদের একটা নিয়ম ছিল আদিবাসীদের, যে প্রতি বছর একটা করে মানুষ তারা কোরবানি দিত বা জবাই করত। তো তারা রাজামশাইকে জবাই করবে, একটা আনুষ্ঠানিক দিন ঘোষণা করলো। সেই দিনে সবাই আসলো। রাজামশাইকে যখন কোরবানি দিবে, তখন একজন বলছে, দাঁড়াও দাঁড়াও। তো কেন? রাজামশাইয়ের একটা আঙ্গুল নেই। তো তারা নিখুঁত একজন মানুষ, যার শরীরে কোনো কাটা ফাঁসা এমন কোনো কিছু নাই, তাকে কোরবানি দিবে। কিন্তু রাজামশাইয়ের তো একটা আঙ্গুল ছিল না, সেই কারণে রাজামশাই ওখান থেকে চলে আসলো, তাকে ছেড়ে দিল। তো রাজামশাই যখন মন্ত্রীর কাছে আসলো, মন্ত্রীকে জিজ্ঞাসা করলো, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। আচ্ছা মন্ত্রীমশাই, তোকে তো আমি জেলে বন্দি করছি, তোর কি ভালো হইলো সেটা বল। মন্ত্রী তখন বলল, আমি যদি বাইরে থাকতাম আপনার সঙ্গে শিকার করতে যেতাম, আমার শরীরে তো কোনো খুঁত নেই বা কোনো সমস্যা নেই, তাহলে আপনাকে ছেড়ে দিয়ে আমাকেই বলি দিত। তো একটা জিনিস সবসময় চিন্তা করবেন, যে আমরা যেরকমই থাকি না কেন, যত কষ্টে থাকি না কেন, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন, সেটা আমাদের মঙ্গল।